রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি। স্পেশাল রান্না করবো, নতুন আর কখনো রান্না করে নেই। তো স্পেশাল রান্নাটা কি আপনাদেরকে দেখাবো। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, মশলাটা দিয়ে দিয়েছি, এবং লবণটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা যে যতটুকু ঝাল খেতে পারেন মরিচ দিব। দিয়ে দিব হলুদ লবণ, মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো, অলরেডি কালারটা কতটা সুন্দর আসছে দেখুন। আর এখানে দেখুন আমি মুরগির হাড্ডি দিয়ে আলু দিয়ে রান্না করলাম। একটু হতে থাক আর এই রান্নাটা হতে থাক। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, মশলাটা পুড়ে যাবে, সেজন্য আমাকে চুলার আঁচটা একটু ভালোই দিলাম। দেখুন মশলাগুলো করতে কালারটা কিরকম সুন্দর আসছে দেখুন। এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই যে সেই স্পেশাল সবজি, এটা হচ্ছে বাঁধাকপির কাঁচা। আজকে বাঁধাকপির কাঁচা রান্না করব। আপনারা কেউ ট্রাই করলে জানাবেন। আমরা প্রথম ট্রাই করব, তা আবার রুই মাছ দিয়ে। একটা রুই মাছ কেটে ধুয়ে বেটে রেখে দিয়েছি। এখন সবজিটা কষানো হোক, তারপরে দিয়ে দিব। ফুলকপির থেকে বাঁধাকপির ডাঁটাটা একটু নরমই হয়, তার জন্য ট্রাই করলাম। দেখুন মুরগির হাড্ডি রান্না করা শেষ আলু দিয়ে। এখন নামিয়ে ফেলবো। আর এদিকে রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করে শেষ পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি, জলটা আর একটু ফুটে।